নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটা খুবই মজাদার রেসিপি, ফিশ কাটলেট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো কম বেশি সবাই কিন্তু আমরা ফিশ কাটলেট পছন্দ করে থাকি। আমরা সাধারণত মাছ বাচ্চাদেরকে খাওয়াতে পারি না, তো এভাবে যদি করে দেন ওরা অবশ্যই খুবই মজা করে খেয়ে নেবে। তো এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি এই কাটলেটটা বানানোর জন্য। তো মাছগুলোকে আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে, সাথে গাজর আলু কুচি, আপনি ইচ্ছে করলে আরও অন্যান্য সবজি কুচি কুচি করে কেটে সিদ্ধ করে নিতে পারেন মাছের সাথে, অথবা আলাদা করেও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি মাছগুলোকে ভালো করে বেছে নিচ্ছি, কাটা বেছে নিব। আর পাশাপাশি আলু এবং গাজরটা কুচি করে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম একসাথে, সেটাও এখানে নিয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, একসাথে মিশিয়ে মেখে নিতে হবে। তো মাছ আর সবজিটাকে আমি মিক্স করে নিচ্ছি। সাধারণত এভাবে করে নিলে কিন্তু কাটলেটগুলো খুবই মজা হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কুচি করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। তো এটা আপনার স্বাদ অনুযায়ী আপনি কম বেশি করে দিতে পারেন, অথবা আপনি হালকা করে বেটেও দিতে পারেন পেঁয়াজটা। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর সাথে ময়দা দিয়েছি 2 টেবিল চামচ, যাতে কাটলেটটা একটু জমাট বাঁধে। তো সব উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে। ময়দার সাথে উপকরণগুলোকে, মাছ এবং সবজিগুলোকে একসাথে মিক্স করে নিয়ে এরপরে আমি এগুলোকে গোল গোল করে, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো। এছাড়া আপনারা ধনেপাতা কুচি করে দিতে পারেন, আমি দেইনি। আর এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো করে মিক্স করে নিতে হবে উপকরণগুলোর সাথে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এটাকে আবার উপকরণগুলোর সাথে ভালো করে মাছের সাথে মিক্স করে নিতে হবে। তো কাটলেটের জন্য আমি এগুলোকে একটা শেপ দিব। তো আমি একটু গোল শেপ দিচ্ছি, আপনার ইচ্ছা করলে লম্বা শেপও দিতে পারেন, অথবা অন্য কোনো শেপও দিতে পারেন। তো হাতে একটু তেল মেখে নিলে ইজি হয়, যাতে হাতে লেগে না যায়, এই জন্য আমি একটু তেল মেখে নিয়েছি। তো কাটলেটের জন্য আমি গোল করে বানিয়ে নিব। আমার বানানো হয়ে গেছে, এগুলোকে আমি 15 থেকে 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব। এরপর এগুলোকে বের ফ্রাই প্যানে নিয়ে তেলে ভেজে নিব। তো আমি তেল গরম করে দিয়ে দিয়েছি। কাটলেটগুলো এপিট ওপিট ভালো করে বাদামি কালার করে ভেজে তুলতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের এইভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বানিয়ে খাবেন। আসলে কিন্তু কাটলেট বিভিন্নভাবেই বানানো যায়। ইচ্ছে করলে মাছের সিদ্ধ না করেও কাঁচা মাছটাকেও কিন্তু অনেক সময় ছোটো ছোটো পিস করে কেটে এভাবে বানিয়ে নিয়ে কিন্তু ভাজা যায়। সেটা আবার ডিমে ডুবিয়ে, বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে, অথবা পাউরুটি ক্রাম্প করেও কাটলেট বানানো যায়। কাটলেট বানানোর বিভিন্ন প্রসেস আছে, এক এক সময় এক এক রকমের বানালে কিন্তু ভালো লাগে খেতে, রুচিটাও আসে তখন। তো এইভাবে আমার কাটলেট বানানো হয়ে গেছে, সবগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।